সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড। প্রবাসী কার্ডের ৩টি বড় সুযোগ সুবিধা থাকবে। এর সাথে আরও ২টি সুযোগ সুবিধা নতুনভাবে যুক্ত করা হয়েছে, যা নতুনভাবে ঘোষণা করেছেন অল্প কিছুদিন আগে। আগামী ১ তারিখ থেকে আপনাদের মাঝে একদম পূর্ণভাবে রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড বিতরণ শুরু হতে চলেছে। যারা এখন পর্যন্ত এই বিষয়টি জানেন না বা যারা এখন পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে অবগত নয়, তারা ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা কিভাবে এই রেমিটেন্স কার্ড পাবেন, এটা আবেদন করতে হলে কি কি লাগবে, এটার সুযোগ সুবিধাগুলো কি কি, নতুন যে ২টি সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে এইগুলো আসলে কি কি, প্রত্যেকটা পয়েন্টে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে অল্প কথাতে ভিডিওটি শেষ করে দেব। পুরো ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল কথা থাকবে, যেটা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি প্রবাসে আসতে চান, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখুন, প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড এই বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করেন, অনেকেই হাসাহাসি করেন। দেখেন, এটা বিএনপি সরকার দিচ্ছে নাকি ডক্টর ইউনূস সরকার দিচ্ছে নাকি অন্য কোনো সরকার দিচ্ছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা প্রবাসী, আমরা আমাদের অধিকার আদায় করতে হলে যে কোনো সরকারকে আমরা বাধ্য করব এবং যে কোনো সরকারের কাছে আমরা দাবি করব। দেখুন, এই প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড, আজকে তারেক রহমান নানান রকম কার্ড দিতেছে, এই জন্য হয়তো ভাবতেছেন যে প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড এটাও সেরকম একটা কার্ড। কিন্তু না, এটা দাবি আমাদের নতুন নয়, এটা দাবি আমাদের পুরনো। আপনারা আপনারা আমার আগের হয়তো ভিডিওগুলো দেখেছিলেন যে রেমিটেন্স কার্ড বা প্রবাসীদের যে কার্ডটি, এই কার্ডটি কিন্তু ডক্টর ইউনূস দেওয়ার জন্য প্রথম প্ল্যান করেছিলেন এবং এইটা নিয়ে কিন্তু অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। এমনকি এই বিষয়গুলো নিয়ে এনটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টিভি নিউজ, যমুনা টিভি থেকে সময় টিভি, প্রত্যেকটা টিভি নিউজে কিন্তু এগুলো চলে এসেছিল যে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে রেমিটেন্স কার্ড, এরকম নিউজ চলে এসেছিল। কিন্তু এই প্রবাসী মন্ত্রণালয় এই বিষয়গুলো সামলাতে পারেনি। তখন দেশের পরিস্থিতি এতটা হিমশিম খাচ্ছিল, নানান রকম আন্দোলন, এই শিক্ষকদের আন্দোলন, এই ছাত্রদের আন্দোলন, এই ব্যবসায়ীদের আন্দোলন, এই রিক্সা চালকদের আন্দোলন, এই আর মানে আনসার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের কারণে আমাদের এই রেমিটেন্স কার্ডের কাজটি পিছিয়ে গেল। এই পিছিয়ে যাওয়ার কারণে আর ধীরে ধীরে কিন্তু এই কাজটি আর হলো না এবং সেই কাজটি নিয়ে কিন্তু আমরা এখনো হাল ছাড়িনি। আমাদের রেমিটেন্স কার্ড আসলে গুরুত্বপূর্ণ ভাই। আপনারা যদি তারেক রহমান দিচ্ছে, নানা রকম কার্ড দিচ্ছে, দলীয়ভাবে হয়তো সমালোচনা আপনারা করতে পারেন, বা যারা বিএনপি তারা খুশি হতে পারেন, যারা জামাত ইসলাম তারা হয়তো এই বিষয় নিয়ে সমালোচনা করতে পারেন। কিন্তু ভাই, আমি দলমত নির্বিশেষে আমি এই কথাটি বলতে চাচ্ছি, প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ১ নাম্বারে দেখেন, আপনি যে রেমিটেন্সটা প্রেরণ করতেছেন, এই রেমিটেন্স সারা জীবন বাংলাদেশকে দিয়ে যাচ্ছেন। কিন্তু লাস্ট বয়সে গিয়ে আপনি কি পাচ্ছেন? আপনি কি কোনো পেনশন পাচ্ছেন? আপনি কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনি কি সরকারের থেকে বা বৃদ্ধ বয়সে আপনি যদি টাকা পয়সা না থাকে, আপনি কি কোনো সহায়তা পাচ্ছেন? কোনো লোন পাচ্ছেন বা সরকারি কোনো অনুদান পাচ্ছেন? কিচ্ছু কিন্তু পাচ্ছেন না। বরং আপনি প্রবাসে থাকেন বলে আপনার টাকা পয়সা আছে বা আপনি ধনী লোক বা আপনি টাকা পয়সার অভাব নাই এরকম মানুষ মনে করে। প্রতিবেশীরা যেরকম মনে করে, আত্মীয়স্বজন যেরকম মনে করে, সরকারও এরকমই মনে করে আমাদেরকে, যে প্রবাসীদের টাকা পয়সার অভাব নেই, তাদেরকে কোনো কিছু দিতে হবে না। তো এই যে বিষয়, এইগুলো সারা জীবন এরকমই কিন্তু থেকে যাবে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে সচেতন না হই। এজন্যই কিন্তু প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ড। হয়তো আপনারা বলবেন, এখানে ভাই প্রবাসী কার্ড, রেমিটেন্স কার্ড কিভাবে কাজ করবে? কাজ করবে ভাই। একটা প্রবাসী কার্ডধারী, একটা রেমিটেন্স কার্ডধারী ব্যক্তি কত বছরের প্রবাস জীবনে আছে, এটা একটা ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনাকে পেনশন দেওয়ার ক্ষেত্রে এই ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি সবাইকে পেনশন দিতে চায় প্রবাসীদেরকে, কে কয় বছর প্রবাস জীবন অতিবাহিত করছেন এটা কিন্তু প্রমাণ করার জন্য একজন সিভিল আইডি কার্ড দিবেন। আবার কিছু লোক দিবেন হচ্ছে আগে যে বিদেশ গেছিলেন সেখানে, একজন তো ২-৩ দেশও বিদেশ করে থাকেন, তারা দিবেন, এক এক দেশের এক এক ডকুমেন্টস দিবেন। এক কথায়, যখন আপনি বিদেশে প্রেরণ করবেন, প্রথম যখন চলে আসবেন তখনই আপনার কার্ড হয়ে যাচ্ছে। যেমন আমাদের বিএমইটি কার্ড হয়েছে, তাই না? কিন্তু বিএমইটি কার্ড আসলে আমাদের অতটা গুরুত্ব পায় না। বিএমইটি কার্ড আসলে একটা ফালতু কাজ করেছেন। বিএমইটি কার্ডের যে কাজ, সেই কাজটা আসলে মূলত হয় না।
এটা খুবই নিম্নমানের একটি কাজ হয়েছে বিএমইটি কার্ড। এটা নামে শুধু লিখে একটা কার্ড দিয়েছে, সেখানে কোনো কিছু নেই। আর প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ডে সিম স্লট থাকবে, তার সাথে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট। যে দুটি সুখবর নতুন করে আপনাদের দিতে চাচ্ছি, সেটা হলো প্রবাসী কার্ডটি হবে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি সেই কার্ডটি বাংলাদেশে যেমন টাকা হিসেবে ইউজ করতে পারবেন, কুয়েতে থাকলে দিনার হিসাবে ইউজ করতে পারবেন, সৌদি আরব থাকলে সেখানে রিয়াল হিসাবে ইউজ করতে পারবেন, সৌদি রিয়াল। যে যে দেশে আপনি থাকেন না কেন সেই দেশের মুদ্রাতেও কিন্তু কার্ডটি ইউজ করতে পারবেন। ইউরোপে থাকলেও ইউজ করতে পারবেন, আমেরিকা থাকলেও ইউজ করতে পারতেছেন ডলার হিসাবে। তো এই যে একটা সুযোগ সুবিধা, এটা কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ। এটা যদি সাকসেসফুলিভাবে সরকার করতে পারে, এটা কিন্তু অসাধারণ একটি কাজ হবে। যারা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অবগত নয় তাদের জন্য বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের দিনগুলোর জন্য মানুষের কাজকে সহজ করে দেবে। আপনি টাকা পয়সা পাঠানোর ক্ষেত্রে ঝামেলা একদমই কমে যাবে। ব্যাংকে যায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনার ফোন থেকে আপনি টিপে টিপে বাড়িতে টাকা পাঠিয়ে দিতে পারবেন এই কার্ডের মাধ্যমে। নানান রকম ফ্যাসিলিটি চলে আসবে, কার্ডে সিম স্লট থাকবে, আপনার মোবাইল দ্বারা আপনি এটা ব্যবহার করতে পারতেছেন এবং পারবেন। এটা খুবই ইজিলি আপনি করতে পারবেন। আপনি না পারলে আপনার পাশের এক ভাই পারবে, তাকে আপনি করে নিতে পারবেন। এক কথায় হচ্ছে খুবই ইজিলি এগুলো হবে। তো এটা অসাধারণ একটি উদ্যোগ। তো 2 নম্বরে যে ফ্যামিলি কার্ডটিতে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাচ্ছে, সেটা হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে লোনের ক্ষেত্রে। দেখেন, একজন প্রবাসী যদি লোন চায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীকে লোন দেওয়া হবে এবং এই রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড তখন গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। এই প্রবাসী কার্ডের মাধ্যমে আপনি লোন পাবেন বিনা জামানতে, বিনা সুদে। আপনার কোনো জামানতই দিতে হবে না। যেহেতু আপনার একটা প্রবাসী কার্ড আছে, রেমিটেন্স কার্ড আছে, আপনার এটাই জামানত, এটাই প্রমাণ আপনার। আপনি যেমন সেখানে লোন ফাঁকি দেবেন না, এটাই আপনার প্রমাণ। লোন ফাঁকি দেবেন না, এটাই আপনার প্রমাণ। তো এক কথায় অসাধারণ কিছু কাজ প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ডে সরকার যুক্ত করেছে। এছাড়া পেনশন ব্যবস্থা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পেনশন ব্যবস্থা হয়তো প্রবাসী কার্ড দেওয়ার সাথে সাথে চালু হবে না, সময় নিয়ে চালু হবে, কিন্তু এই প্রবাসী কার্ডটা হয়ে গেলেই কিন্তু আমরা পেনশনের জন্য সরকারকে খুবই জোরালোভাবে চাপ দেব। সরকার যেহেতু আমাদের কথা দিয়েছিলেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে বলতে কি, যখন সরকার তারেক রহমান লন্ডন ছিলেন, তখনই বক্তব্যতে বলেছিলেন যে প্রবাসীদেরকে পেনশন ভাতায় আওতায় আনতে হবে। তো এই কথাটি কিন্তু এখন পর্যন্ত রেকর্ডিং সব কিছু রয়ে গেছে। এটা কিন্তু সরকার চাইলেও বদলাতে পারবেন এবং সরকারের সদিচ্ছা আছে। দেখেন, তারেক রহমান সরকারের অনেকেই সমালোচনা করতে পারেন, অনেকেই অনেক কিছু বলতে পারেন। আমারও অনেক দিক হয়তো ভালো নাও লাগতে পারে বিএনপির, অথবা অনেক দিক ভালো লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আসলে ওনার প্ল্যান কিন্তু সুন্দর। উনি কাজ করতে চাচ্ছেন, এটা প্ল্যান সুন্দর, কিন্তু তৃণমূলের নেতাকর্মী তাদের যন্ত্রণায় বা তারা কতটুকু সাকসেস হতে পারবে এটা নিয়ে আমারও সন্দিহান আছে। তবে উনি যে কাজ হাতে নিয়েছে বা প্ল্যান করেছে, এটা কিন্তু ওনার দীর্ঘদিন লন্ডনে থাকার ফল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন দীর্ঘদিন 20 বছর যখন আপনি আমেরিকাতে থাকবেন, লন্ডনে থাকবেন বা এরকম উন্নত দেশে থাকবেন, তখন কিন্তু আপনার মন মানসিকতা ওই লেভেলে চলে যাবে। তো উনি এত কার্ড বা এই নানান রকম ফ্যাসিলিটি যে চালু করতেছেন, এগুলো আসলে ওই দেশগুলোতে থেকে উনি দেখেছেন চোখের সামনে, যে যার কারণে দেশগুলো কতটা উন্নত বা কতটা সুযোগ সুবিধার জন্য নিরাপত্তা বোধ করে। তো এগুলোই কিন্তু সে বাংলাদেশে চালু করার অ্যাপ্লাই করতেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে প্রবাসীদেরকেও এখানে আওতাভুক্ত রেখেছেন। সাধারণ জনগণের কথা যেরকম ভেবে নানা রকম কার্ড দিচ্ছে, যদিও সমালোচনা হচ্ছে, আসলে সমালোচনা ফেলে দিন, ওনার উদ্দেশ্য বা উদ্যোগ কিন্তু সুন্দর। কিন্তু বাংলাদেশে যেহেতু হিউজ পরিমাণ জনসংখ্যা বা নানান ক্যাটাগরির লোক আছে, কেউ ভালো কাজেরও কেউ সমালোচনা করবে, আবার কেউ নানান জায়গার থেকে এই বিষয়গুলো নিয়ে সুযোগ নিয়ে টাকা পয়সা খাবে, দুর্নীতি করবে। এটাও সত্য, এটাও করতে পারে, কিন্তু প্ল্যান ভালো, কিন্তু তৃণমূলের নেতাকর্মী দ্বারা যেন সাকসেসফুলি করতে পারে, এই জন্য সাধারণ জনগণ বা আমরা প্রবাসী হিসাবে আমাদের বিষয়গুলো নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলেই কেবল সরকার সাকসেস হবে, সরকারের প্ল্যান সাকসেস হবে। আমরা যেমন সরকারের যদি আমাদের বিরুদ্ধে কোনো কিছু করে সেটার বিরোধিতা করব, সেরকম আমাদের জন্য যদি সরকার কোনো কিছু করে, সরকারকে আমরা ধন্যবাদও দেব। প্রবাসী কার্ড যেন দ্রুত দেওয়া হয় এবং প্রবাসী কার্ডের একটি বিষয়কে অনুরোধ করব সরকারকে, সেটা হলো পেনশন। দেখেন, প্রবাসী কার্ডের অন্যান্য বিষয় খুবই ভালো, আপনারা প্ল্যান করছেন, খুবই সুন্দর, সাধুবাদ জানাচ্ছি। তবে পেনশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সরকার মহোদয়কে অনুরোধ করবে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পেনশন বিষয়টি অ্যাড করে দেবেন। সকল প্রবাসী ভাই ও বোনদের মূল্যবান
পরামর্শ আশা করতেছি। আগামী দিনগুলোতে আমরা কিভাবে প্রবাসীদের জন্য আরো ভালো ভালো কাজ করতে পারি এই পরামর্শ রাখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।